বিজিবিএস হয় এবং প্রত্যেকবার দেখবেন বিজিবিএস এর পরে বুম হয়। হ্যাঁ, এরপরে হয়তো শেয়ারেও ছাড়া হবে, আপনারা শেয়ার টেয়ার কিনবেন, বাংলার এই বন্দুক তৈরি কারখানার শেয়ার খুব ভালো বাড়বে, মার্কেট খুব ভালো আছে। এবং তৃণমূল কংগ্রেসের যে খুনোখুনি হচ্ছে পুরোটাই হচ্ছে ফিনান্সিয়াল, পলিটিক্যাল নয়। আমি আগেও বলেছি, মালদাতে খোঁজ নিন, তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা জমির দালালি, জমির ব্যবসায়ী। মালদাতে যেহেতু জমি মহার্ঘ, 2 কোটি 3 কোটি টাকা কাঠা মালদা প্রপারে, 1 কাঠা জমির দাম 2 কোটি 3 কোটি। সেই জমিও আমরা দেখেছি, যখন এই পলিটিক্সে ছিলাম না তখনকার কথা বলছি, মাথায় বন্দুক ধরিয়ে 20 লক্ষ টাকায় লিখিয়ে দিয়েছে 2 কোটি টাকা কাঠা জমি। তো তার ফল ভুগতে হচ্ছে আজকে। মালদার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস নেতার নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি, এবং পুরোটাই জমির বিজনেস করে। সেরকম কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় প্রমোটারের বিজনেস। তৃণমূল কংগ্রেস হচ্ছে চেন বিজনেসের কোম্পানি, চেন বিজনেস করে সবাই করে খাচ্ছে, কনসোর্সিয়াম করে খাওয়ার কোম্পানি, এর বাইরে তো এর কোনো অস্তিত্ব নেই। দুলাল সরকারের স্ত্রী বলছেন এই খুন সম্পূর্ণ রাজনৈতিক এবং বিরোধীরা কেউ এতে জড়িত নয়, বড় মাথা আরো আছে, ইঙ্গিত দুলাল সরকারের স্ত্রী। তৃণমূলের আভ্যন্তরীণ গন্ডগোলের জোরেই হয়েছে, কিন্তু যে গন্ডগোলটা সেটা কিন্তু রাজনৈতিক পদ নিয়ে গন্ডগোল নয়। হ্যাঁ, ওই কাউন্সিলর হওয়ার গন্ডগোল আছে, কিন্তু কাউন্সিলর কেন হতে চাইছে সেখানে? বা নরেন্দ্রনাথ তিওয়ারি নামে যারা আপনারা তাকে চেনেন, মালদার লোক তাকে নন্দু তিওয়ারি বলে। সেই নন্দু তিওয়ারি সেই এলাকায় বাবলা সরকারের এগেন্স্টে নির্দল ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিলেন, বাবলা সরকারকে হারাতে চেয়েছিলেন। কেন? জমি, যে ওই এলাকার জমি এই মুহূর্তে মহার্ঘ, মালদা ওখানে বাড়ছে, চারপাশে মুসলিম, ওখানে গ্রাম থেকে লোক পালিয়ে পালিয়ে এসে মালদা শহরে জায়গা কিনছে, তার ফলে জমি মহার্ঘ হচ্ছে, এবং সেই জায়গার উপর ভাগ টাকার থাকে। এটা উপরে দেখতে, সারফেসে দেখতে পলিটিক্যাল মনে হতে পারে, ভেতরে যদি যান আপনারা দেখবেন এটা পুরোটাই হচ্ছে অর্থনৈতিক। সীমান্তে